নেবো বাবা। কাছে কোন কাছে কোন? মুখে মুখে। বুঝতে পেরেছি। তাহলে চিনবেন কিভাবে? কিভাবে? ছো তাহলে আসে আমি কেন আমার বাবা চিনবে? খুব তাড়াতাড়ি দেখা হবে। এ হাগাই হলো কাল। আমি যদি এই মাঠের মুখে পায়খানা না করতাম, আরে হারামজা যদি না দেখতো, এখন আমি ন্যায্য বিচার করতে পারবো না। এর জন্য আমাকে বিনা অন্যায় বিচার করতে হবে। যাই দেখি ওই দক্ষিণ পাড়ায় ওই কুদ্দুসের বিচারটা করে আসি। যে কুদ্দুসের বউটাকে মেরে ধরে রাখি, তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। যাই ওই বিচারটাই করে আসি। তো যাই হোক, আমি নদীর পাড়ে ঘুরতে গেছিলাম, জানো তো বন্ধুরা, এই পাড়াতে একটা কালো ছেলের প্রেমে আমি পড়েছি। ছেলেটা এত সুন্দর দেখতে না, আজকের মা আসলে মাকে বলবো যে এই গ্রামের একটা কালো ছেলের প্রেমে আমি পড়েছি, ওই ছেলেকেই বিয়ে করব। মা যদি আমাকে বিয়ে না দেয় তো মার একদিন কি আমার একদিন আমি দেখে নেব। কিন্তু আমার মা কোথায় যে গেছে আর বলো না, আমার মার এত বয়স হয়েছে তাও একটু বাড়ি থাকে না, দিনটা 24 ঘন্টা লোকের বাড়ি গিয়ে গল্প করে আর পান খেয়ে বেড়ায়। বলি ও মা, তাড়াতাড়ি এসো গো। আমার মায়ের অবস্থা শুধু দেখো। এটা সাউন্ড আছে ছিল না, এটা নামাও। বলি ও মা, তুমি কোথায় গেছিলে? করবো না, তোমার এত বয়স হয়েছে, তুমি রাস্তাঘাটে যদি কি পড়ে থাকো, তোমার যদি কিছু হয়ে যায়, ওই জন্য চিল্লাচ্ছিলাম। আরে মা, তুই বুঝিস না, বয়সটা আমার অনেক হয়ে গেছে, তাই মোড়ালের বাড়িটা আমি পান খেতে গেছিলাম। ওমা, তুমি এই বয়সে মোড়লের বাড়ি যাচ্ছ? হ্যাঁ। ওমা, মোড়লের স্বভাব ভালো না, তুমি মোড়লদের বাড়ি যেও না, কোথার থেকে কি হয়ে যাবে। আরে বাবা, তুই বুঝিস না বুড়োতে কালে যদি একটু প্রেম নাই করবো, তাহলে কি আর হয় বল দিনি? ওমা, একটা কথা বলবো, বলছি এই বয়সে তোমার এত রস, যখন তুমি আমার মতো ছিলে তখন তোমার কি হয়েছিল গো মা? তখন তুমি কেমন ছিলে? এই মুখ পুরির কথা বলতে জানে না। এই মা, জানিস তো, বলো। যখন তোর মতো আমার বয়স ছিল, আমার মতো? হ্যাঁ হ্যাঁ, যখন আমার ছিল খুশি খুশি, আচ্ছা, তখন ছোড়ারা কত খুশি। কত খুশি। আচ্ছা, আর তারপর? যখন আমার ছিল লিচু লিচু, তখন ছোড়ারা ঘুরতো আমার পিছু পিছু। তোমার পিছনে পিছনে ঘুরতো? হ্যাঁ। তারপর? তারপরে যখন আমার বাজারে ছিল ফজলি আম, আহারে, বাজারে আমার কত দাম। আমার মার খুব দাম ছিল। এখন কি তোমার কম রস আছে বা কম দাম এখন আছে? গেছে ঝুলে, আর মুখ পুরো ছুঁড়ে রেখেছে ভুলে। তো তোমার বয়স হয়ে গেছে, তোমাকে ভুলবে না তো কি মনে রাখবে? তারপর ও মা, বলছি তুমি নাকি কোথাও যাবে আমি শুনলাম। হ্যাঁ, কোথায় যাবে মা? আজকে গঙ্গাসানের মেলা আছে। আচ্ছা, তাই গঙ্গাসানে চান করতে যাব। মা, আমি যাবো তোমার সাথে। থাক, আমি আসছি। না না, আমি তোমার সাথে যাবো। না না না, আমি নিয়ে যেতে পারবো না। আমাকে নিয়ে চলো। আমি তোকে সামলাতে পারবো না। ওই মুখ পুরা ছেলেগুলো ভালো না, তুই থাক মা। আমি যাবো। তুই যাবি তো? হ্যাঁ, যাবো। ঠিক আছে, তুই থাক, আমি দৌড় মেরে যাবো। আমি যাবো। ও তোমরা একটু বুঝিয়ে বলো, তোমার সঙ্গে যাবো। ও মা, যেও না। মা, তুমি যেও না মা। মা গো, আমি যাবো। মা, দরজা দিও না। দেখেছো আমার মা কত বদমাশ, আমাকে তালা দিয়ে আমার মা চলে গেল। তো মা তালা দিয়ে চলে গেলে কি হবে, আমি দরজায় ভেঙে পালাবো। আর ওই যে বললাম একটা কালো ছেলের প্রেমে আমি পড়েছি, ও কালো মহিলার মতো মহিলা ছোড়া বুঝিয়ে গেল মন। কালো মহিলার মতো মহিলা ছোড়া বুঝিয়ে গেল মন। কালো মহিলার মতো মহিলা ছোড়া বুঝিয়ে গেল মন। বুঝিয়ে গেল মন, আমার ভরিয়ে গেল মন। বুঝিয়ে গেল মন, আমার ভরিয়ে গেল মন। কালো মহিলার মতো মহিলা ছোড়া বুঝিয়ে গেল মন। কালো মহিলার
ওরে বাবা, হ্যাঁ, এই নদীর ধারে ধারে এই ফুচকে ছোড়াগুলো এমন হাগা হেগেছে যে পা বাড়ানোর মতো একটু জায়গা নেই। ছ্যা, 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 ছ্যা। না না, এখানে দেরি করবো না, তাড়াতাড়ি চান করে আমি তাড়াতাড়ি ঘরে ফিরে যাব। না, এই ঘাটটা একটু পরিষ্কার আছে, এইখানেই বসে আমি তাড়াতাড়ি ছেড়ে নিই। চল 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 চল, এই আমি এসেছি, মাকে বলে দিলাম। ও মাসি, এই ফুচকে ছুরি, কি হলো? তুই এখানে কি করছিস রে? মাসি চান করতে এসেছি তোমার সাথে। আচ্ছা তুই এখানে কেন এসেছিস? তোকে কে নেমন্তন্ন করেছে বল দিনি? তুই এখানে একা একা এসে বলছিস এ মাছি, তো বল বল কি হয়েছে বল। এ মাসি, তুমি চান করতে এসছো? হ্যাঁ আমি চান করতে এসেছি। সোনা মাসি, তা দুই রকম চপ্পল কেন তোমার পায়ে? এই 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 তুলিস না তুলিস, আর বলিস না, বয়সটা কম হয়েছে, বয়স তো আমার অনেক হয়ে গেছে, চোখে আর দেখতে পায় না, কি দেখতে কি দেখছি। বয়স তো অনেক হয়েছে, রস তো কম নয়। আর একটা হিন্দুস্থান, দুটো দুই পায়ে ভরে নিয়ে আমি চলে এসেছি। মাসি, তোমার রস তো কম নয়। রস মুড়ি ভিজিয়ে খাবো দুদিন পরে সারা। এই এই গুতো ভাত স্যার স্যার, ও মা আমি এসেছি। মা আমার দোষ নেই, বিশ্বাস করো আমার দোষ নেই। আমি বলেছিলাম যে এই নদীর ঘাটে আসিস না, আমি তোকে সামলাতে পারবো না, আমার দোষ নেই। ছুড়ে তোকে যদি টানা টানি করে তো আমি কি সামলাতে পারবো বল? আমাকে কেউ টানাটানি করবে না মা, সামনে মিলনদা আছে, আমাকে আটকে নেবে। তাহলে এক কাজ কর, তাড়াতাড়ি ঠান্ডা কর করে তাড়াতাড়ি ঘরে ফির। মা তুমি একটা গান করো, আরে রসের গান করো, আমরা ছবি চান করবো। এই বয়সে আবার গান করতে করো করো করো, আরে তোমার রসে কত লোক মুড়ি ভিজিয়ে খাবে, তুমি একটা গান করো। এই তাহলে শোন, আমি একটা গান গাই, করো করো করো, নাচ করবি তাহলে? হ্যাঁ করবো, নাচ করো। আজকে নাকি শুনলাম রে ভাই শিব চতুর্দশী, আচ্ছা ঠান্ডা লেগে ভোলা বাবা বলো সর্দি আসি, ভোলা না ভোলা না ভোলা না ভোলা না।
করবে না তো? মা সাবধানে দেখো, চেপে ধরে না। আমি তোমার বউ না, আমাকে ছাড়ো। মিলন দা বাঁচাও, তুমি কেমন দায়িত্ব নিলে আমার, বললে বাঁচাবে। হ্যালো, শুরু তো বাড়িতে 20 টাকা দিল, দিদিমাই ওখানে ছিল। বাহ বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দূরের থেকে নিও মা। স্বভাব ভালো না। হ্যাঁ, ওনার স্বভাব ভালো না, বুড়ো বয়সে তোমার স্বভাব ভালো না। ও মা, আমাকে বাঁচাও। ছাড়ো, 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 ছাড়ো। আমি তোমার বউ না, ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আই, এ মা, আমার এখনো বিয়ে হয়নি, বাচ্চা হলো কোথা থেকে? আই, মা, থালার বেটা, মারো ধরে। হারামজাদা। আমার মেয়ের বিয়ে দিলাম না, আমার মেয়ের কিছু হইল না, আর তুই বলিস কি না আমার বউ। গেল 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 গেল। ও বউ, উঠো, 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 উঠো। এই তোল, এই মুখ পুরো তোল, তোল, তোল। এই ছোড়, আমার মাকে তোল। ভালো করে বলো। 63। তোর বাবা তেষট্টি, তোর মা তেষট্টি, এনে বললে উঠতে এটা মুখ পুরা খালে ভরা। আমার মেয়েকে বলে কিনা আমার বউ, আমার মেয়ের বিয়ে দিলাম না, আমার মেয়ে। হ্যাঁ, আমার বিয়ে হয়নি, ছেলে কাছে। ও মা, বাঁচাও। এই দাদা, এই শোন শোন চলা। ও মা, তোমাকে 63 করছে কেন? এই, তোর মা তেষট্টি, বুড়ির বয়স হয়নি 63। আয় আমার মা। এই একদম বলবি না বয়সের কথা। বাইরে কি তাই ও মা বলে আয়ো কম। এই শোন মা, হ্যাঁ, চল বলো। আমি ওই জমিদারের কাছে যাব। বেশ আছে। নাম করা ধনেখালি জমিদারের কাছে গিয়ে আমি ন্যায্য বিচার চাইবো। না যাবে না, না যাবে না, যাবে না, যাবে এখানে আমাদের কমিক শেষ করলাম। এখন ফিরে যাচ্ছি গানে গানে অনুষ্ঠানে এবং ড্যান্স ড্যান্স হাঙ্গামায়। মঞ্চে নিয়ে আসছি সিঙ্গেল রেকর্ডিং ড্যান্স ড্যান্স হাঙ্গামায় মেস রাখি।